হলো না হলো না হলো না হলো না जी किस वाला मैच चाहिए जनाब एमन मार मारो इंडिया के जानो इंडिया 14 गोष्ठी मने रखे दिए প্রেস কনফারেন্সে গিয়ে বলো পাকিস্তানি আর্মি জিন্দাবাদ। আমরা পাকিস্তানি আর্মির পাশে আছি লে ঘুচে গেল তা বাপ গো বাপকে মারতে এসছে চারটে ক্যাচকে মিস হয়ে গেল ভাবলো বাপকে হারিয়ে দেবে লাভ ঢুকে গেল আচুলা ঘুচে গেছে তা আমাদেরকে হারাতে এসছে। ও ভাই সাহ 6টা রাফেল ফেলে দিয়েছে আমাদের বাবা ইয়ার কিলো ভয় লাগছে গো উড়ি মাগো 6টা রাফেল ফেলে দিয়েছে আমাদের বসড়ি ওয়ালারা 2টো রাফেল ছেড়েছিল পাওয়ার প্লেতে ওদেরকে তোরা আটকাতে পারলি না 6টা রাফেল ফেলেছে এবার মশা মারার অকাত নাই তোদের হ্যাঁ 6টা রাফেল ফেলবে কয় রে বাবা কোথায় গেল তোদের চিলটা আবার পাওয়ার প্লেতে সে কি অ্যাটিটিউড দেখাচ্ছে রে ভাই মার চিলের ধাগা খুলে দিয়েছে আজকে মেরে ওর ডানা এমন জখম করেছে না ওর খালি চুমু খাওয়া কথা বেড়ে গেছে যাও শুয়ে যাবে ঘরে যে বুঝেছো তো উড়ে বাপরে ও আবার অভিষেক শর্মাকে অ্যাটিটিউড দেখাচ্ছে গো অভিষেক শর্মা ডাইরেক্ট ভাই মেরেছে যা বলটা কুড়িলে আস কথা ওইদিকে যাচ্ছে বাউন্ডারির দিকে বলটা সেটা হ্যাঁ ম্যাচ ভাই টপ নচ ম্যাচ বুঝলে ফুল মজা এসে গেছে দেখে পয়সা উসুল হয়ে গেছে এর আগের ম্যাচটাই মেরে অতটা মজা আসেনি এদেরকে বুঝলে তো আজকে মেরে খুব মজা এসছে ভাই একবারে বিনা তেল দিয়ে পেলে দেওয়া যাকে বলে একবারে চিট করে মেরে দিয়েছে আমাদের দুটো ছেলে বুঝলে দুটো ছেলেই এনাফ আমাদের পাওয়ার প্লেতেই ম্যাচ খতম হয়ে গেছে ওর পর থেকে তো বেকার লাগছিল আমি তো প্রথমে বললাম হয়তো টেস্ট ক্রিকেট দেখাবে যাই হোক টেস্ট ক্রিকেট দেখায়নি একটু ভালো খেলেছে কিন্তু বোলিংয়ে তো ধ্যার করে এগিয়ে দিয়েছে ও গো নাম্বার 1 বোলিং লাইন আপ গো বাবা ইয়ার কি লয় ওই যে ওই ঘন্টে কা মিশর অভিষেক শর্মাকে দিয়ে এর আগের ম্যাচে 2-3টা উইকেট কি নিয়ে নিলে ভাবলে ও আজকে একে নিয়ে উইকেট পেয়ে যাবো গো লে আজকে লাভিয়ে চামড়া খুলে দিয়েছে আর আজকে মেরে টেপিয়া শুনে এসে আবার কি মুখের গোড়ায় কথা বলছে গো হারিসকে বলছে যেই মারছে না হারিসকে বলছে ভাই বল দিয়ে পড়াচ্ছে ছোট কুড়িলে আজকে কথা কি বলছিস হ্যাঁ কথা কয় ওটা আবার সালারা খেলতে পারে না কিছু না খালি ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান লে হেগে দিলি তো আবার ধর করে তোদের ওপর আমার পুরো ভরসা ছিল ওই জন্যই ম্যাচের আগের ভিডিওটাই বলেছিনু যে এখনো টাইম আছে আমাদের মেয়েদের দল থেকে 2-4টে প্লেয়ার তোরা নিয়ে নে ভাই ডেকে দিচ্ছে ওদেরকে ও হুড়া সেই অ্যান্ডি ফ্যান্ডি স্যান্ডি করে একবারে কত না কিছু করলে মানে পারফরমেন্স দাও ঝাঁট ভার আর অ্যাটিটিউড দেখাও রাত ভার হেগে দিলে ধর করে এবার তোরা আমাদের মেয়েদের টিম তো দূরের কথা তোরা আমাদের বাচ্চা ছেলেদের আন্ডার 19 টিমটাতে সাথেই পারবি না ওই ভেবা সূর্যবংশের কাছে যাবি না ও তো এর থেকেও খতরনাক মারবে চামড়া খুলে দেবে সালা চিলটা আজকে ব্যাট পায়নি বলে ও কি হাওয়ায় উঠছে রে ভাই এসে অভিষেক শর্মাকে এত টোন কাটছে অভিষেক শর্মাকে সুমন গিল গেছে ওরা মারছে আর বলছে বল করিলে আজকে ও এত হাওয়ায় উঠছে ভাই তোর টিম তোকে ব্যাটিং দিনি তো আমাদের দোষ তুই বলকে যা তোদের টিমকে সালারা খেলতে পারে না কিছু না খালি বড় বড় ডায়লগ মারতে পারে প্রেস কনফারেন্সে যে তোদের ক্যাপ্টেনকে বলে গিয়ে যে আমাকে ওপেনিংটা করা কারণ তোদের দ্বারা ক্যাচ কলাও হবে না ওই টিকটকারটা আছে টিকটকারটাই যে একটু ভালো খেলেছে তাও তো টিকটকারের 2টো ক্যাচ মিস হয়ে গেছে ও বাগো টিকটকার আবার দেখছি এরকম বন্দুক সেলিব্রেশন করছে ও করবে নাই কেন কাদের কাছে আবার ভালো সেলিব্রেশন এক্সপেক্ট করছি ওরা আবার কোন দেশ থেকে আসছে সেটা তো দেখতে হবে টিকটকারটা 2টো ক্যাচ মিস হয়ে গেছে ভাই বুঝলে আজকে নাহলে টিকটকার লটকে যেত এত দূর যেতেও না কি ভাগ্যে অভিষেক ক্যাচটা ছেড়েছিল বলে ম্যাচটা মজা এলো একটু দেখে নাহলে ওই টিকটকারটা আউট হয়ে গেলে এদের কখনই কলে বালি উঠে যেতে হবে তখন লেতিয়ে পড়ে থাকতো এরা ওই 126 কি 30 যেতে পারতো খুব জোর আর একটা যেন আমি কাকে ভুলে যাচ্ছি কে ছিল হ্যাঁ চাওয়ালা ফ্যান্টাস্টিক টি কয় গো চশমাওয়ালা কি হলো গুরু গুঁজে দিল 4 ওভারে 42 খেয়েছো চাওয়ালা এর আগের বারে সুমন গিলকে করে আউট করে ও দেখছি ইনস্টাগ্রামে এরকম চা খাওয়ার পোস্ট দিয়েছে আবার ফ্যান্টাস্টিক টি লে টি আজকে তোমায় উপর করে একবার পেছন দিয়ে ঢেলে দিয়েছে টি খেয়েছে তো সুমন গিল জামার দিয়েছে রে ভাই খালি চড়াম করে মারছে আর ওইরকম হ্যাঁ কি মারছি রে ভাই এরকম মাইনারে ভাই ভুল হয়ে গেছে ভাই আর বলবো না রে ভাই আর চা খাওয়া তাদেরকে দেখাবো না লে সালা আমাদেরকে হারাতে এসেছিলে ওরা এত হাই বানালে আমি আগেও জানতো যে এরা ধ্যার করে হেগে ফেলবে কিছু লোক আমার সাবস্ক্রাইবার ভয় পাচ্ছিল আমাকে এত কমেন্ট করছে দাদা এত রান মেরে দিল কি হবে ও হবে আমি বলছি ভাই আমাদের ব্যাটিং লাইনে পড়বো তোমাদের ভরসা নাই ওরা পারে আমাদের সাথে হ্যাঁ কোথায় ঝাঁটু টিম একটা ঝাঁটু ওদেরকে মনে হয় কোনো পাতি রাখা যায় না আমি তো আগেই বললাম তোমাদেরকে যে ওমানকে ঢোকাও ওমান বেশি টাফ টাইম দেবে আমাদেরকে ওরা কি টাফ টাইম দিলে বোলিংয়ে আমাদের খালি ভাই ফিল্ডিং খারাপ হয়েছে আজকে ওই জন্য ওরা এত দূর এগোতে পারলো নাহলে ক্যাচ কলাও এগোতে পারতো না আর আমাদের ব্যাটিংয়ের সামনে তো কথা বাদই দাও ওদের সামনে নাম্বার 1 বোলিং লাইন বাবা ধ্যার করে না হাগলে হয় কাতেই বাজে পারফরমেন্স মানে কি বলবো ওমানের বোলাররা এর থেকে ভালো বোলিং করেছে ভাই একটি পার্থনের জন্য মনে হয়নি যে পাকিস্তান এই চেজে একবারের জন্য ওরা বেঁচে আছে পাওয়ার প্লেতেই ওরা মরে গিয়েছিল তখনই ওদেরকে 4 কাঁধে তুলে দেওয়া উচিত ছিল বেকার এত ধরে ম্যাচটা চানলো শুভমান গিল আর অভিষেক শর্মা থাকলে তো ম্যাচ মনে হয় 15-16 ওভারই শেষ হয়ে যেত খালি ওরা আউট হয়ে গেল বলে ম্যাচটা এত দূরে এলো নাহলে এর আগেই শেষ হয়ে যেত কখন যাই হোক কি ভাগ্যি ভাই ম্যাচগুলো লাইভ হয় নাহলে যে চিলের শ্বশুরটা আছে না ও তো আবার র্যালি বের করে ফেলবে ভিক্টরি র্যালি যে আমরা জিতে গেছি কি ভাগ্যি ভাই ম্যাচগুলো লাইভ হয় যাই হোক ওদেরকে নিয়ে বুকে লাভ নেই বাদ দাও ওসব বাতিলের খাতা এইসব টিমকে কেউ দেখো এশিয়া কাপে জায়গায় দেওয়া যায় না এদেরকে ওর থেকে ওমান ফোমান এরা ভালো খেলে যাই হোক প্রথমে আসি আমাদের ব্যাটারের কাছে ও
দুটো ব্যাটারকে দুটো চুমু, একবারে টপ ক্লাস ব্যাটিং যাকে বলে। শুভমান দা এইটাই তো তোমার কাছে আমি চাইছি না গো। এই না হলে আমাদের শুভমান দা সালা 2-3টে ম্যাচ খেলছে যেন ফিল আসছে না যে শুভমান গিল খেলছে, সেই ফিলটা কিছুতেই আসছে না। আজকে এসেছে যে শুভমান গিল খেলছে, এইটা এই না হলে আমাদের প্রিন্স, এই না হলে আমাদের টেস্টের ক্যাপ্টেন। হ্যাঁ, ধোঁয়া ছুটিয়ে দিয়েছে। আর অভিষেক গুরু তোমাকে প্রণাম ভাই, প্রণাম। তোমাকে কি বলবো গুরু, তোমার জন্য মুখে তারিফ শেষ, কত তারিফ করবো তোমার। সত্যি ভাই, অভিষেক শর্মা আসার পর না, একটা শর্মা আমাদের গেছে আর একটা শর্মা এসছে ভাই ধাগা খোলার জন্য। একটা কোহলি যেমন এসছে আমাদের গিল, সেরকম একটা শর্মা এসছে আমাদের অভিষেক শর্মা। ও অসাধারণ ব্যাটিং যাকে বলে। পাওয়ার প্লেতে পুরো মনে হচ্ছে যেন আইপিএল দেখছি রে ভাই। পাওয়ার প্লেটা প্রপার আইপিএল হয়েছে একবারে। আর ওদের মুখগুলো এবারে বাংলার 5-এর মতন হয়ে গেছে, চুনো হয়ে যাচ্ছে। আর খালি কানের গোড়া আছে মাঝের মতো ম্যা 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 করছে, আর ওরা চড়াম চড়াম করে দিচ্ছে আর বলছে ভাগ বল করলে আজকে চল বল করা। অত কথা কিসের বে তোদের, মার খা সালারা, বল করতে পারে না আবার ওদের কথা দেখো। যাই বলো ভাই, পাওয়ার প্লেতে 6 ওভারে 69 রান বানিয়েছে, একবারে টপ ক্লাস রান, মানে দেখার মতন। ওরা তো ভিখারিরা ক্যাচ ফ্যাচ মিস করে, ফিল্ডিং মিস করে ওরা পাওয়ার প্লেটা ঠিক করেছিল। বাট আমাদের পাওয়ার প্লেটা প্রপার একদম পুরো যাকে বলে মানে ঝিঙ্কুলালা পাওয়ার প্লে, বুঝলে। একটা যদিও ক্যাচ ছেড়ে দিয়েছিল টিকটকারটা, একটা না দুটো ক্যাচ ছেড়েছে, ওরাও আজকে আমাদের ক্যাচগুলো ছেড়ে দিয়েছে। এই জন্য তোদেরকে আমাদের ভালো লেগেছে ভাই। আমরা যেমন ছেড়েছি ওরাও ছেড়ে দিয়েছে। এমনিতে ওরা ফিল্ডিংয়ে তো কাতেহি গু, ব্যাটিংটা একটু ঠিকঠাক পারে, বোলিং ওই নাই পারে, আর ফিল্ডিংয়ে তো আমরা গু। তিনজন যে হাঁ করে দাঁড়িয়ে থাকবে বল ওদের মধ্যে গানে পড়বে, ওদেরকে আমি হারে চিনি। তবে যাই বলো ভাই, পাওয়ার প্লে টপ নচ পাওয়ার প্লে গেছি। 8.4 ওভারে টিমের 100 কমপ্লিট, 24 বলে অভিষেক শর্মার 50 কমপ্লিট। ভাই ফুল মজা এসে গেছে দেখে, পিওর মনে হচ্ছে আইপিএল চলছে রে ভাই। আর একই তো খোঁচা মারছে ওরা, খোঁচা মারার জন্য অভিষেক শর্মা আরো বেশি মেরেছে আজকে। আমি তো মধ্যখানে ভাবছি না ভাই আবার পর থেকে চিঠি না বের করে যে এটা ইন্ডিয়ান আর্মির জন্য। যাই হোক, বের করে নর্মাল সেলিব্রেশনই করেছে। আমাদের ছেলেদের ভালো শিক্ষা আছে জানো তো, ওদের মতন নয় যে ভাই 100 মারার পর এরকম বন্দুক দেখায় পিঠে দেখিয়ে। আমাদের ছেলেরা যথেষ্ট শিক্ষিত। কিন্তু আমাদের ভাইস ক্যাপ্টেনের জন্য ভাই আজ আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। ও 50টা ডিজার্ভ করতো, বুঝলে ভাই, খুবই 50টা ডিজার্ভ করতো। আজকে পাওয়ার প্লেতে অভিষেক শর্মা যতটা স্পিডে চলেছে তার দুগুণ স্পিডে আমাদের গিল চলেছে ভাই। আলাদাই গিল খেলছিল আজকে, সেই শান্ত গিল নয় রে ভাই, একদম ভাইস ক্যাপ্টেন গিল ফুল মুডে চলছিল। কিন্তু ওই ছেলেটার পায়ে মনে হয় লেগে গেল, বুঝলে। তারপরেই ভাই ওই ব্রেক হলো, ব্রেকের পরেই ভাই সব আমাদের আউট হয়ে গেল। পায়ে হালকা লেগেছিল, বুঝলে। ও দেখলাম যে ল্যাংচা আছে, ওই জন্যই 50টা মিস হয়ে গেল। বাট ও 50টা ডিজার্ভ করতো ভাই, বুঝলে। দুটো ব্যাটার যেখানে মেরে ধাগা খুলে দিচ্ছে, সেখানে এই ছাইগুলোর কোনো লজ্জা নেই গো। 60 বলে 101 রানের না 109 রানের পার্টনারশিপ লাগিয়ে দিল। তারপরে একটা আউট করলো, আউট করে কি সেলিব্রেশন এরা দেখাচ্ছে যে অভিষেক শর্মার ক্যাচ আউট করলো টেপিয়া এত সেলিব্রেশন দেখছে। আরে তার কাটা, ও 74 রান বানিয়ে যাচ্ছে অলরেডি। তাও আবার 39 বলে 6টা 4 মেরেছে, 5টা 6 মেরেছে। আর ও ওই ব্যাটারটার ক্যাচ নিয়ে ভাই সেলিব্রেশন করছে। মানে এরা ছেঁচড়া কাতেই ভাই। এরা মানে ওই 2-4টা সেলিব্রেশন করে নিলি মন খুশি। এরা তো জানে যে ঝাঁট আমরা ম্যাচ জিততে পারবো না। এই দুই ভাই যে আউট হয়ে গেল, ততক্ষণে ম্যাচ ভাই অলরেডি শেষ হয়ে গিয়েছিল। বাট তারপরে ম্যাচ একটু স্লো হয়ে গেল, ছেলেগুলো আমাদের আরামসে ফিনিশটা করলো ম্যাচ। ভাই তাড়াহুড়ো করে কি হবে, আস্তে আস্তে মারতেই বেশি মজা লাগবে, বুঝলে তো। ক্যাপ্টেন আমাদের 0 রানে আউট হয়ে গেল। সঞ্জুদা মনে হয় 12 না 13 রান বানালো। সঞ্জুদারটা মানা যায় যে সঞ্জুদা ভাই ওপেনিং করে, নিচে আসছে বলে পারফরমেন্স দিতে পারিনি। কিন্তু ক্যাপ্টেন বারবার আমি তোমাকে কান কামড়ে আগের ম্যাচে বললাম যে ওমানের আগেনস্টে ওপরে তুমি ব্যাটিংটা করতে পারতে, দেখলে আজকে তার ফল পেয়ে গেলে। ভাই কিছুটা হলেও ওমানের ম্যাচটা না আমাদেরকে ইফেক্ট করেছে। বোলিং আর ফিল্ডিং আমি আসছি পরে, সে তো ক্লাস নেবো ভালো করি। বাট কিছুটা হলেও আমাদেরকে আজকে ইফেক্ট করেছে, বুঝলে তো। যাই হোক ভাই, 18 ওভার 5 বলই ম্যাচ আমরা জিতে গেছি, 6 উইকেটে ম্যাচ জিতে। ব্যাটিং তো আমাদের অসাধারণ হয়েছে। বাট এইবার আসি বোলিংয়ের দিকে। এগো এটা কি বোলিং আমাদের, এটা ভারতের বোলিং লাইন আপ। সিরিয়াসলি দুটো ম্যাচ দেখে না আমার কান না পাচ্ছে, এই আগেরটার এই ম্যাচটা। ভাই কি বোলিং, আর বোলিংয়ের থেকেও তো টপ ক্লাস ফিল্ডিং ভাই। এটা আমাদের ফিল্ডিং সিরিয়াসলি পাকিস্তানকে ভালো রকম টক্কর দিয়েছে আমরা ফিল্ডিংয়ে, যে দেখ তোদের থেকে আমরা খারাপ ফিল্ডিং করতে পারি। আজকে 5টা ক্যাচ, তার মধ্যে 2টো হয়তো টাফ ছিল, বাকি 3টে ইজি ক্যাচ ছিল, নেওয়া যেত। আর তার থেকেও সবথেকে বড় যেটা আমার বেশি কষ্ট হয়েছে সেটা হচ্ছে আমার বুমরাকে দেখে। কি হয়েছে তোমার দাদা, তুমি কেন এরম হয়ে গেছো কেন? এই বুমরাকে আমরা চিনি না ভাই। কোন বুমরা এটা? যে বুমরা 4 ওভারে 20 রান খায় না, তাকে একটা 6 মারার অকাত করতে পারে না কেউ, সেই বুমরা আজকে 4 ওভারে 45 রান খেয়েছে 0 উইকেটে। ভাই এটা আমার কাছে যে কতটা খারাপ লেগেছে, আমার মনে কতটা লেগেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি বিশ্বাসই করতে পারছি না যে এটা আমাদের জসপ্রীত বুমরা। কি হয়ে গেছে দাদা তোমার, তুমি কেন এত বেশি চেষ্টা করছো বলো তো? ওকে না ভাই ওই ঘাঁটাচ্ছে, ওরা কথা বলছে 2-4টে না, ওই যে ওই টিকটকারটা আছে, 2টো ক্যাচ মিস হয়ে গেল যেই, তারপর আবার ভাই 2-4টে 6 মেরে দিচ্ছে। বুমরাদা মাথা এত গরম করে ফেলছে, এত এক্সট্রা চেষ্টা করছে, কি বলবো তোমাদেরকে। মানে নিজেকে যেন ওর যতটা অকাত নেই ও ততটা আরও বেশি ঠেলছে। ও মাথা ঠান্ডা রাখলে বেশি ভালো বোলিং করে আমি দেখেছি। আর ভাই এই প্রথমবার এশিয়া কাপের হিস্ট্রিতে এই প্রথমবার বুমরা কোনো ম্যাচে উইকেটলেস গেছে। রান খাওয়াটা মানা যায়, 1-2 দিন খারাপ যায় ভাই, রান খেয়ে
পেয়ে যায়, কিন্তু উইকেটলেস বুমরা ভাই একটা উইকেট নিতে পারেনি, তার উপর আবার 4-6 খাচ্ছে। দাদা তোমার কি হয়ে গেছে দাদা? এই বুমরাকে মোটেই দেখতে পাচ্ছি না আমরা দাদা, তুমি আমাদের আগের বুমরা ফিরে এসো, দেখে দাও এর পরে ম্যাচটা যে বুমরা কি করতে পারে, বুমরা কি জিনিস। বুমরার ইয়র্কার খেলতে গেলে যেন ওদেরকে 10 বার ভাবতে হয়, বুমরাকে একটা 6 মারার আগে যেন 5 বার ভাবতে হয় যে সামনে বুমরা আছে। দাদা তুমি কি করছো দাদা? মাথা ঠান্ডা রাখো, সব ঠিক হয়ে যাবে। আর তারপরে আসি ফিল্ডিং এর কাছে, ওই যে ক্যাচ কলা ফিল্ডিং হয়েছে আমাদের আজকে। কি ফিল্ডিং এটা ভাই, কতই বাজে ফিল্ডিং হয়েছে। কুলদীপ একটা ইজি ক্যাচ ছেড়ে দিচ্ছে, ভারুন ক্যাচ ছেড়ে দিয়েছে মনে হয় একটা, অভিষেক দুটো ক্যাচ ছেড়ে দিয়েছে। অভিষেক যদিও রান মেরেছে ঠিকই, কিন্তু ভাই যেটা ভুল সেটা তো ভুল না। অভিষেক দা ওই দুটো ক্যাচ কি করে ছাড়লে তুমি বলো তো? একটা ক্যাচ তো প্রথমে ইজি ছিল, টিকটকারটা 0 রানে আউট হয়ে যেত ভাই, ও টিকটকার 56 রান না 57 রান পিটিয়ে দিয়ে চলে গেল। দুটো ক্যাচ মিস করেছে ও, একটা টাফ ছিল একটা সহজ ছিল। শুভমান গিল পর্যন্ত একটা ক্যাচ ছেড়ে দিয়েছে আজকে ভাই, সিরিয়াসলি বিশ্বাস করা যায়? শুভমান গিল পর্যন্ত একটা ক্যাচ ছেড়ে দিয়েছে আজকে, আবার শিবম দুবে একটা ক্যাচ ছেড়ে দিয়েছে। পাঁচটা ক্যাচ ড্রপ, 5টা ক্যাচ ড্রপ না হলে না আমি লিখে দিচ্ছি ভাই এরা 135 কে 40 লেফটে যেত, এত দূর এদের আসার অকাদি নাই কো। আর ওই ক্যাচ ড্রপের চক্করেই ভাই আমাদের পাওয়ার প্লেও খারাপ গেছে, 55 রান খেয়ে গেছি আমরা। বুমরা 33 রান খেয়েছে পাওয়ার প্লের 3টে ওভারে। আমার ভাই বিশ্বাস হচ্ছে না যেটা আমাদের বুমরা। হ্যাঁ, প্রথম উইকেট যেখানে 2 ওভার 3 বলে পড়লো, সেখানে দ্বিতীয় উইকেট পড়ছে 10 ওভার 3 বলে। যে ভাই সেই ব্রেকের পরে তবে উইকেটটা পড়লো, ওরা প্রথম 10 ওভার না বিশাল মেরেছে ভাই, মাজাক সে হাঁটকে বিশাল মেরেছে। দোষ আমাদেরই ভাই, বোলিং খারাপ হয়েছে, আমরা ক্যাচ ড্রপ করেছি ওই জন্যই মেরেছে, না হলে ওদের ঝাঁট অকাদে নেই, ওরা আমাদেরকে মারবে। 51 রান পিটিয়ে দিয়েছিল, তখন তো মনে ছিল যে ভাই এরা 180-90 বানিয়ে দেবে। যদি আমাদের ব্যাটিংয়ের প্রতি আমার ভাই 100% আগাগোড়ায় ভরসা ছিল যে এরা পারবে না আমাদের সামনে, কিন্তু প্রথম 10 ওভার ওরা যথেষ্ট ভালো খেলেছিল, তারপর আবার যেমনকার অকাদে চলে এসেছিল ওরা, বুঝলে তো 10 ওভারের পরে। কিন্তু তারপরে যে শিবম দুবে নামক বোলারটা আমাদের এলো, আর ও যে কামব্যাক করাতে লাগলো রে ভাই, দুবেদাকে একটা চুমু ভাই আজকে, বুঝলে দুবেদা যথেষ্ট ভালো বল করেছে। লাস্টের ওভারে যদিও 17 রান খেয়ে গেছে, বাট তার আগে 3টে ওভার সেটটা ভাঙা টপ নচ বোলিং করেছে। যেখানে উইকেট পড়ছিল না সেখানে দুবেদা এসে উইকেট নেয়, যদিও আমাদের ক্যাপ্টেন অনেকটা রিস্ক নিয়েছিল, কারণ ও মারও খেতে পারতো ভাই, আবার সেখান থেকে রানও হতো। কিন্তু আজকের পিচটা যেন পারফেক্ট দুবের জন্যই হয়েছিল, বুঝলে। ওই এসে ভাই টিকটকারটাকে পটকালি, টিকটকারটা আজকে অনেক চান্স পেয়েছে, আর চান্স পেয়ে ও মেরেওছে ভাই। 58 রান পিটিয়ে দিয়েছে টিকটকারটা এমনি টুকটাক রান লিখছে না রে ভাই, ও খালি লম্বা লম্বা 6 আঁকাচ্ছে, 6 আর 4 মারছে খালি। ও যেবার দেখবে আজকে টিকটকে ভিডিও ছেড়ে দেবে, দেখো আমি এরকম 6-4 মেরেছি। বোলিংটা আমাদের খুবই খারাপ হয়েছে। হার্দিকদা মোটামুটি করেছে 3 ওভারে 29 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। কুলদীপ পর্যন্ত 4 ওভারে 31 রান খেয়ে একটা উইকেট নিয়েছে। যে কুলদীপকে খেলতে গেলে ওদের লেবু লঙ্কা মাথায় উঠে যায়, সেই কুলদীপকে আজকে 31 রান পিটিয়ে দিয়েছে। ভারুন আজকে একটা উইকেট পায়নি ভাই, 4 ওভার বল করেছে, 33 রান খেয়েছে, একটা উইকেট নিয়ে 11টা ম্যাচের স্ট্রিক ছিল ওর, বুঝলে। পরস্পর 11টা ম্যাচে পরস্পর উইকেট নিয়ে আসছিল, এই ম্যাচই প্রথম হলো যেটা উইকেট গ্যাপ গেছে, ওরও গেছে আর আমাদের বুমরাদারও গেছে। এই কুলদীপ আর ভারুন এরা দুজনে আছে না ভাই, ক্যাচ মিস হয়ে এরা যেন আরো বেশি চাপে হয়েছিল। কুলদীপ এরাম বল করে না, নাই ভারুন এরাম বল করে। যেই ক্যাচ মিস হয়ে গেছে ওই ক্যাচ মিসগুলোই মাথায় ঘুরছিল, ওই জন্য আরো খারাপ বল করেছে আজকে। তবে আমাদের দুবেদা টপ ক্লাস বল করেছে ভাই, প্রথম 3 ওভারে 16 রান দিয়ে 2টো না 3টে উইকেট নিয়েছে, খালি লাস্টের ওভারটায় 17 রান পড়ে গেছে, দিয়ে 33 না কত খেয়েছে আর 2টো না 3টে উইকেট নিয়েছে, দিয়ে জাগমা করে ওই ফকিরগুলো 171 রান ঠেলে দেয় 5টা উইকেটে। আমার মনে ফুল ভরসা ছিল ভাই, আমি 80%-এর জন্য ভয় খাইনি যে আমরা এটা চেস করতে পারবো না। আমার মনে খালি এইটার জোর ছিল যদি আমাদের ওপেনার দাঁড়িয়ে যায় দুটো, তাহলে এই ম্যাচ আমাদের। আর সেটাই হয়েছে ভাই। অভিষেক এসে যখন প্রথমেই সায়েন্স আফ্রিদিকে প্রথমে একটা 6 মারলে না, ওইটা দেখি মন জুড়িয়ে গেল এবং ভরসাতে গেল যে চলো ম্যাচ আমাদেরই হচ্ছে। ভাই ফুল মজা চলে এসেছে আজকের ম্যাচটা দেখে। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।